ব্লেন্ডিং টুল, ব্লেন্ড টুল বা ব্লেন্ডিং টুল, হোয়াটএভার ইউ ক্যান সে। ব্লেন্ড টুল, তো ব্লেন্ড জিনিসটা কি, আগে আসলে ওই জিনিসটা বুঝতে হবে ব্লেন্ডটা কি, তারপরে আমরা হচ্ছে এই জায়গাতে যাব। আমি জানি না যে এটা হচ্ছে আপনারা যখন বুঝেছেন এর আগে কখনো আপনারা কতটুকু ক্লিয়ার হয়ে আছেন ব্লেন্ড টুল। তো আমরা এটা একটু নিলাম, একটু বড় করে নিই, এটাকে একটু রোটেট করছি। আচ্ছা, গতদিন একটা টুল করেছিলাম, সেই টুলের মধ্যে আমাদের এই অংশটা ছিল, যেমন মনে আছে কিনা ইফেক্টের মধ্যে ট্রান্সফর্ম অ্যান্ড ইফেক্ট, মনে আছে? জি স্যার। আচ্ছা, এখানে ছিল আমাদের ট্রান্সফর্ম। তো এটা যদি জি আমরা স্যার। নিই, আচ্ছা ফার্স্ট ওয়ান এটা তো সিলেক্ট থাকতে হবে, এন্ড দেন আমরা ট্রান্সফর্মটা নিব। এই ট্রান্সফর্ম টুলটা যদি নিই, ব্যাপারটা কি হবে, কয়েকটা কাজ আমরা ওই জায়গাতে, যেমন আমরা মুভ তো করবো না, আমরা এটাকে 80% or 90% ছোট করবো, 100 আছে, দেন 90 হচ্ছে, হ্যাঁ হচ্ছে, মুভ টুভ করাবো না, এবং এখানে হচ্ছে আমরা 5% অ্যাঙ্গেলে ঘোরাবো, ঘুরিয়ে কতগুলো কপি নিব। আচ্ছা, কতগুলো, তাহলে কি হবে, এটা এই 10 ডিগ্রি করে ছোট হতে থাকবে এবং 5% করে ঘুরতে থাকবে, এবং যখন আমরা এটাকে ওকে ক্লিক করব, তো দেখি আমাদের কোন আসলে পরিবর্তন হয়েছে কিনা। কথা আবারও যাই, ওকে আবার করি আমরা 90 90। আচ্ছা, আগে এই জিনিসটাকে ডিটেক্ট করে রাখি, তাহলে সুবিধা হবে, কিন্তু তারপর দেখায় না। আচ্ছা থাক, সমস্যা নেই, আমরা 5 আচ্ছা, গতদিন আমরা করছিলাম মনে আছে, দেখাচ্ছে। জি স্যার, 10টা ওকে, হবে না হলে আর কোথায় যাবে। আচ্ছা, জিনিসটা মেবি হচ্ছে, আমরা একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আচ্ছা হচ্ছে, মানে কিছু জিনিস আমার তো হয়নি, একটু এটা কম কাজ করছে, তো ফিলটা অন ছিল, সেই জন্য আমরা দেখতে পাচ্ছিলাম না, বুঝতে পেরেছেন? আমি আবার করছি শুরু থেকে, হ্যাঁ সবই জি হচ্ছে, স্যার। সবই হচ্ছে, বলেন তো, না হওয়ার কোনো কারণ নেই, এবং আপনারা হয়তো অনেকে অবাক হয়েছেন যে কি হলো, মানে না হওয়ার তো কিছু নেই, ঠিক স্যার আছে? ফিলটা স্যার আসলে মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যদি হোয়াইট ফিল থাকে তাহলে বুঝছেন কি করে, আমরা একটু কালারফুল কিছু নিই, কালারফুল কিছু নিই, যেমন এটা নিই, একটু একটু বাড়িয়ে দিই, তাহলে আমরা ভালো বুঝবো। এখন আমরা ইফেক্টে যাই, আমি ঘুমাইনি গতকালকে রাত্রে, প্রজেক্ট ছিল নাকি? প্রজেক্ট ছিল না, গতকালকে একটু রুটিনে উল্টাপাল্টা হয়েছে, তো আপনাদের ক্লাস টাস নিলাম না,
চাপ তো সবসময় আছেই, তো আসে নাই, মানে মাথা ধরা শুরু করছে, এটা পর্যন্ত ঠিকই ছিলাম। আচ্ছা যাই হোক, এটা ব্যাপার না, এখন বুঝতে হয়েছি। তো এখন দেখেন আমি যখন এটাকে বাড়াবো তখন আমার এটা 5 ডিগ্রি করে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত চলে যাবে। আমি জি স্যার। এইটা দেখালাম এই একই কারণে। আমি আই এম শিওর কোনো ভিডিওতে পাবেন না আপনারা বাংলা যেখানে আসলে ব্লেন জিনিসটা ক্লিয়ার করা আছে। তো এটা হচ্ছে ফ্লো। একটা জিনিস কি হলো, 10% করে ছোট হচ্ছে এবং 5 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে এরকম একটা জিনিস, সুন্দর জিনিস তৈরি করছে। তো জি স্যার। দেখেন আমি ওকে যখন দিয়ে দিলাম, আলটিমেটলি কি, এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল বস্তু এইভাবে একটা প্যাটার্ন তৈরি করলো। তো সেটাকে যদি আমরা অন্যভাবে তৈরি করতে পারি খুব সহজ একটা টুলের মাধ্যমে, সেটা এরকম কিছু হলে সেটা হবে ব্লেন্ড। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো যতগুলো জিনিস আমরা তৈরি করব আমরা রেখে দিই জিনিসগুলোকে সাইডে। এগুলো সবই সিলেক্ট করতে হবে বিকজ এটা সিঙ্গেল অবজেক্ট, কিন্তু ওরকম ব্লেন্ড। ওকে, এরপরে আমরা অ্যাকচুয়াল জিনিসটাতে আসি। এখন আমাদের যে ব্লেন্ড, এই ব্লেন্ডটা যে কাজটা করে সেটাও দেখানোর আগে আমরা এখানে একটু আসি। প্রথম কালার না, সিঙ্গেল সিঙ্গেল আমরা সিঙ্গেল একটা অবজেক্ট নিয়ে কাজ করি যেটা হচ্ছে ব্ল্যাক। এবং ভালো করে বোঝেন, এটাকে দুই রকম ভাবে একটু দিয়ে আমরা আগে একটু কপি করি। তাহলে একই জিনিস এইদিকে আছে এবং এইদিকে আছে, ভালো করে বোঝেন। দুই দিকে আছে না, দুইটাকে সিলেক্ট করেন একসাথে, ব্লেন্ড টুল নেন। ব্লেন্ড টুল নিয়ে এখানে ক্লিক করবেন, যখন স্টারিং চিহ্ন আসবে বা ওইটাকে কি বলে বাংলায় হচ্ছে স্টার আসবে, এটাতে ক্লিক করবেন এবং এটাতেও যখন আসবে ক্লিক করে দেন। দেখেন কি হলো, এই অবজেক্ট থেকে ওই অবজেক্ট ব্লেন্ড হয়েছে। আসলে এখানে যা হয়েছে ওইটাই হয়েছে, আমরা মানে জিনিসটা বুঝতে পারছি না। সেটা হচ্ছে মনে হচ্ছে যে এটা একটা রেক্টেঙ্গেল হয়েছে, ঠিক না? জি স্যার। জি স্যার। যদি দেখেন এটা একটা রেক্টেঙ্গেল না। আমরা যদি এটাকে দেখি জিনিসটা এরকম থাক, আবারও কিছু জিনিস ধোঁয়াশা রাখছি, থাকছে একটাই কারণ যে জিনিসটা ক্লিয়ার করবো খুব ভালোভাবে যেন কখনো ভুলে না যায়। কারণ আমার মনে আছে আমরা যখন জিনিসগুলো দেখি বা শিখি তখন খুব বেশি ধোঁয়াশা ছিল আমাদের। আমি এখানে এই জিনিসটাকে আবার কপি নিলাম। এখন এটাকে একটু আমি বড় করি, জাস্ট ডিজাইনটা, যেহেতু কালার নিলাম, আগেরটা আমার কালার ছিল না, এটাতে কালার ছিল। বেসিক পার্থক্য তো তাই, তাই তো? জি স্যার। চিহ্ন এবং এখানে অ্যাস্টেরিক চিহ্ন, বুম, কি হলো ব্যাপারটা, এটা ব্লেন্ড হয়ে গেল। ব্লেন্ড হলো না? আমরা স্যার, যদি জি কোনো স্যার। কালার না নিই তাহলে এটা black হয়ে যাবে। মানে কোন কিবোর্ডের কোনো বাটন চাপ দিচ্ছেন ওটা ক্লিক করার সময় যখন স্টার মার্কটা আসতেছে? কাকে বলেন? স্যার আপনাকে। কি? যখন ওই যে স্টার স্টার চিহ্নটার মতো আসলো তখন কি যে ক্লিক করলেন তখন কি কিবোর্ড থেকে কোনো বাটন প্রেস করছেন? না না না, এমনি না না, ক্লিক শুধু করছেন? ক্লিক করলেই হবে। কিছুই না, শুধু ক্লিক করবেন। শুধু আচ্ছা, ক্লিক। আমি তো বারবারই যাবো, আপনাদের কাছে ক্লিয়ার যাবে, সমস্যা নেই। যে আমি বারবার দেখাচ্ছি, আমি সিঙ্গেল আরো আরো সরলতায় আসবো। এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে এটা কোন প্রসেসে তৈরি হয় সেই প্রসেসটাও দেখাবো। জি স্যার। জি স্যার। তো আমরা সেই প্রসেসে প্রথমে আসার জন্য কয়েকটা স্টেপ বা ধাপ মেনটেন করি। যেমন আমরা পলিগনে আসি, পলিগন জানি আমরা অ্যারো চিহ্ন করলে কি হয়, এটা স্যার ওই যে Change হয়। বাহুগুলা কমে। ট্রায়াঙ্গেল হয়ে যায়। এবং এই ট্রায়াঙ্গেলটাকে আমরা এখন জাস্ট একদম ফ্ল্যাট কালার রাখবো, ফ্ল্যাট কালার। এবং আমি এই জিনিসগুলাকে না একটু বাইরে দিয়ে দিই, কারণ এটা যে শুধু আপনাদের ধারণা হয়ে যাবে তখন যে এটা সোজাসুজি কাজ করে, এটা সোজাসুজি শুধু কাজ করে না, এটা যেভাবে কাজ করে সেভাবে কাজ করে। এবং আমি তারপর এটাকে একটা রেক্টেঙ্গেল রাখবো এই বরাবর, এবং তারপরে এটাকে হচ্ছে এটা সার্কেল রাখবো এই বরাবর। Okay.
এবং আমরা কোনো ধরনের কিবোর্ড টিবোর্ড কোনো কিছু সাহায্য ছাড়াই কাজটা করব। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব এই দুইটার মধ্যে আমরা দুইটার মধ্যেই সিলেক্ট করলাম, করে এখানে আপনার অ্যাস্টারিক চিহ্নটা আসতে হবে। যদি না আসে তাহলে বুঝবেন যে এই জিনিসটা কাজ করবে না। এটাতে ক্লিক করেন এবং এটাতে ক্লিক করেন। তাহলে এই দুইটার মধ্যে সে একটা মাত্র শেপ তৈরি করতে পেরেছে আলাদা করে। কয়টা? একটা। তারপরে আবার হচ্ছে বা এটাতে তো ক্লিক করাই আছে, আমরা দেখি সরাসরি এটাতে ক্লিক করলে কাজ করে কিনা। এই যে করেছে, খুব ভালোভাবে করেনি, করেছে, এবং এভাবে আরো করবে। এখানে যে ব্যাপারটা হচ্ছে, প্রথমে একটা ট্রায়াঙ্গেলটাকে সে একটু অন্যরকম ট্রায়াঙ্গেল, কারণ ট্রায়াঙ্গেলকে আপনার রেক্টেঙ্গেল করতে হলে আপনার কি লাগবে, এই জিনিসটাকে একটু মডিফাই হওয়া লাগবে, একটা পরেই তো চলে যাবে, ঠিক না? জি স্যার। আর এটা তাই আপনার মাথাগুলো একটু বাঁকা করতে পারলে সার্কেল হয়ে যাবে। তাহলে ব্লেন্ড গুলো ঠিক এইভাবে কাজ করে, স্ক্রিন গুলো এইভাবে কাজ করে, ঠিক আছে? আমার কথা কি কেউ বুঝেন নাই না? স্যার জি স্যার, বুঝছি স্যার। বুঝছি। অ্যান্সার পাইলাম না এখনো, বুঝছেন কি বুঝছেন নাই? আচ্ছা, এখন আমি এই দুইটার মধ্যে একটু দেখবো, এটা বড় এটা ছোট কোনো সমস্যা নেই। আমরা ব্লেন্ড টুল নিয়ে এটাতে ক্লিক করব। তো যখন আমার অ্যাস্টেরিক চিহ্নটা আসবে এবং এটাতে ক্লিক করব, যদি মাঝখানে আপনি পয়েন্টটা খুঁজে পান তাহলে কিন্তু ভালো, বা খুঁজে পাওয়া উচিত। আমার এখানকার এটা রেফারেন্স পয়েন্টটা শো করছে না। আচ্ছা, আমি এটাতেই ক্লিক করব। বাট অ্যাস্টেরিক চিহ্নটা না আসলে আপনার এটা ব্লেন্ড হবে, বাট সেটা ওইভাবে পারফেক্ট হবে না। এটা কি হয়েছে আপনার, এটা প্রথমে ধরেন এটা চতুর্ভুজ যদি বাংলায় বলি বা বর্গক্ষেত্র, এটা থেকে পঞ্চভুজ হয়েছে, পঞ্চ থেকে। তারপরে আপনার ওর থেকে একটু মডিফাই হয়ে এটার কাছাকাছি, যেহেতু এটাও হচ্ছে আমার হেক্সা, জি তো স্যার। এখান থেকে ওই যেখানে যাওয়ার জন্য যতটুকু স্টেপ তার এক্সট্রা লাগে বলে সে মনে করে ততটুকু নিয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। এবং সে কিন্তু এইটার থেকে একটু বড় এটা, তারপরে একটু বড় এটা, তারপরে এখান থেকে দুইটার মাঝখানে যতটুকু রেশিও মেনটেন করা উচিত সেসব করেছে। ওকে, জি স্যার। তো তাহলে আমাদের এই রেখাগুলো কিভাবে কাজ করছে এটা আমরা একটু এখন ক্লিয়ার হব, ভালো করে ক্লিয়ার হব। এবং আমি দেখেন এখানে 19-20 আছে আমার, আমি সোজাভাবে আঁকতে পারলে এটা ভালো, আপনার দেখাতে সুন্দর লাগবে। তো আমি আবারও যাচ্ছি, এখন এটাকে অ্যাস্টেরিক চিহ্ন আসছে, অ্যাস্টেরিক চিহ্ন না আসলে কিন্তু মানে এদিক ওদিক ক্লিক করে শেষে বুঝবেন যে স্যার হচ্ছে না কেন। মানে এটা অ্যাস্টেরিক চিহ্ন করবো, ওইটা শুরু, আর এটা প্লাস চিহ্ন হচ্ছে এটা শেষ। এখন এই জিনিসটা এভাবেই থাকবে। থাকার পরে আপনি যেটা করবেন, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার এখানে স্মুথ কালার যেটা আমরা কাজ করলাম সেটা, এটা তো স্মুথই তো দেখছি, মধ্যখানে কোনো ফাঁকা জি স্যার। দেখি না। না স্যার, এটা হয়েছে আসলে 304টা লাইন নিয়ে। কয়টা লাইন নিয়ে? 304টা লাইন। লাইন কমান। স্যার অর্থাৎ কমাবো। কমাই আমরা একসাথে কমাই, কি দেখি লাইন কমছে? জি স্যার। জি স্যার, কমতেছে, যে ভাগ হচ্ছে। কয়টা হচ্ছে সংখ্যা বলেন? 272 72। তাহলে একটা সময় পরে আমরা এই যে দারুণ একটা প্যাটার্ন ডিজাইনে চলে আসবো। এতগুলো মিক্সড হয়েছে যে আমাদের পক্ষে ওই জিনিসটা দেখেন চেঞ্জ হইতে হইতে একেবারে ফাঁকা হতে আসতে অনেক সময় লাগছে। এখন আবার এখানে একটু আমি কালারও দেখতে পাচ্ছি, কালারিং ইফেক্ট। জি স্যার। ব্ল্যাক এর মধ্যেও কালার আছে, তাই তো? জি স্যার। অ্যাকচুয়ালি ব্ল্যাক এন্ড হোয়াইট এর মাঝখানে যে গ্রে, মানে দুইটার মাঝখানে তো সব কালার। এই যে এখন আমরা যখনই অ্যাকশন নিতে চলে এসেছি তখনই আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি ফাঁকা। তাহলে এই যে কিভাবে স্যার, আমার ফাঁকা ব্লেন্ড হয়ে হয়েছে গেছে। এখন বুঝতে পেরেছেন? জি স্যার। একের পর এক লাইন, একই সমান্তরালে একই অ্যাঙ্গেলে যেতে যেতে এত বেশি বেড়েছে। স্মুথ হলে আপনার যতটুকু হলে সে ফিল করতে পারবে ততটুকু হবে, আর স্পেসিফিক হলে আপনি স্পেসিফিক ভাবে বলে দিতে পারবেন, দিতে পারবো স্যার, যে কয়টা। বলে দিতে পারবেন। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে,
স্যার ব্লেন্ডিংটা মানে মূলত কি যে দুইটা শেপ নিয়ে সে নতুন আরেকটা কিছু তৈরি করবে। ব্লেন্ডের ব্লেন্ড ইংলিশ ওয়ার্ডের বাংলা অর্থ কি? স্যার ব্লেন্ডিং বলতে তো বুঝি হচ্ছে মিক্সচার করা। মিক্স করা, এখানেও তাই। এখানে আমরা একই শেপ অথবা ডিফারেন্ট কাইন্ড অফ শেপ মিক্স করা, বা শেপ উইথ কালার মিক্স করা, এটাই। বিষয়টা একই, ডিফারেন্স কিছু না, বিষয়টা একই। জি স্যার। এবং আমরা এটাকে ক্যান্সেল করে দিচ্ছি বিকজ, এবং এটা বাদ দিয়ে দিচ্ছি। আবার সেম কাজটাই করবো এখন হচ্ছে একটু কালার নিয়ে। তো এখন আর ওই ওই কালার দিব না, এখন একটা রাখবো আমরা ইয়েলো, এবং আরেকটা একটু বড় করি, হ্যাঁ, মানে একই রকম। তো অনেকগুলা করলাম, করে দেখলামও। এবং এটা আমরা রাখবো হচ্ছে অরেঞ্জ টাইপের কিছু, রেডিশ থাক। তাহলে এই দুটাকে এখন সিলেক্ট সিলেক্ট। করে আমরা, হ্যাঁ, এখান থেকে, আচ্ছা ব্লেন্ডের শর্টকাট আছে, সেটা আমরা দেখবো কিছুক্ষণ পরে। এই যে দেখো, এটা হচ্ছে দারুণ একটা জি স্যার, শেপ তৈরি হয়েছে। ডিজাইনিং ভাবে হয়ে গেছে। এবং এটাকে আমরা মডিফাই করতে পারবো যদি আমি চাই। তো এটাকে টেক্সট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দেখেন, দেখছেন? জি স্যার, ভালো হয়ে গেছে। এবং এটা সুন্দর আরো দেখাবে। আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় সবগুলো ব্লেন্ড টুলে ক্লিক করি, স্পেসিফিক করে দিই। তাহলে আপনি দেখতে পারবেন অফিসের পর্দার পাশে যে ইয়েগুলো থাকে না, পর্দার উপরে, জি স্যার। লাইক ওরকম দেখাবে। এবং ইটস স্টিল ইটস এডিটেবল। জি স্যার। জিনিসে আলাদা, বাট কমপ্লিটলি এটা একটা ব্লেন্ড। এবং এটাকে যদি আপনি পার্মানেন্ট রূপ দিতে চান, তাহলে আপনাকে সিম্পলি যেটা করতে হবে, এখানে গিয়ে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড করে দিবেন অবজেক্ট, এন্ড স্টক করলে হবে, বিকজ এখানে ফিল নাই, ফিল লাগবে না। এই যে এটা আপনার কমপ্লিটলি একটা ডিফারেন্ট জিনিস। এটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলতে পারেন। যদি ব্যাকগ্রাউন্ড তৈরি করা এখানে আমাদের কাজ না, তো আমি জিনিসটা এই জন্য বলছি যে আপনি সেম জিনিসটাকে ধরেন ব্যাকগ্রাউন্ড করে ফেলতে চাচ্ছেন, দেখেন যেটা আমি নিচে দিই, বিভিন্ন ভাবে ক্রিয়েটিভিটি কাজ করে এটা খুব আফসা ভাবে চলে আসছে, এবং মনে হচ্ছে না ব্যাকগ্রাউন্ডের একটা পার্ট, এটা জি স্যার। কমপ্লিটলি। এভাবে নানা ক্রিয়েটিভিটি ব্যবহার করে অনেক কিছু করা যায়। এই জায়গাটা আরো বেশি ভালো হবে যদি আপনি গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারেন, এটা আরো বেশি সুন্দর লাগবে তখন দেখতে। তো আমাদের কাজ যেহেতু ব্লেন্ড, ওটা না, ব্লেন্ডের ব্যাপারটাই আরো বেশি ক্লিয়ার হয়। ওকে, তো নট অনলি দ্যাট, ব্লেন্ড আরো নানাভাবে কাজ করে ব্লেন্ড টুল। তো আমরা দেখি আরো অন্যগুলা। তো আমরা যদি এখানে একটা ইয়ে আঁকি, আঁকলাম, এটাকে কালার দেওয়া যায় খেলে, খুবই ক্ষীণ 1 পয়েন্টের একটা কালার দেওয়া আছে। এবং আমরা এভাবে ঠিক না করি, রোটেট টুল নিই, অল্টার প্রেস করে মাঝখানে ক্লিক করি। মনে আছে না এগুলো আপনাদের? থার্ড করে দিই এবং একটা কপি নিই। তো কপি নেওয়ার পরে এটা কন্ট্রোল ডি করলে কি হবে আমার? কতগুলা কপি হইতে থাকবে স্যার। কপি হবে।
এখন আমি সবগুলো সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ডে যাব, অবজেক্ট থেকে। দেখেন ব্লেন্ডের শর্টকাট হচ্ছে অল্টার কন্ট্রোল বি, ক্লিক করে সবগুলা কিন্তু ব্লেন্ড হয়ে ডাবল হয়েছে, জি স্যার, বুঝছেন? সবগুলা ব্লেন্ড করে কি হয়েছে, ডাবল হয়েছে। এখন আমি এখান ডাবল থেকে হয়েছে। পদগুলো স্পেসিফাই করে বাড়িয়ে দিব। Just একটা নেই, একটা, সবগুলো একটা হয়েছে। কপি কয়টা হয়েছে? একটা। মানে প্রথমবার যখন আপনি ব্লেন্ড করবেন একটাই হবে, কিন্তু স্পেসিফিক পদ যখন বলে দিবেন তখন ইট উইল বি এ বিউটিফুল ডিজাইন। অনেকগুলো হবে স্যার। এই যে দেখেন, এটা একটা দারুণ ডিজাইন না? জি স্যার। এই ডিজাইনটাকে আপনি কমপ্লিটলি, আমরা এটাকে যদি দেখেন, এবং শুধু এটা না, আমি এখানে আলাদা আলাদা অংশ সিলেক্ট করে আপনি যতটুকু অংশ সিলেক্ট করবেন সেখানে কালার দিতে পারবেন। প্রত্যেকটি অংশ আলাদা করে সিলেক্ট করে এখানে কালার দেওয়া যায়। যতটুকু অ্যাঙ্কর পয়েন্ট গুলো ছিল, যদি আমি করিনি, মানে এক্সপ্যান্ড করিনি, তারপরও কালার দেওয়া যাবে। যতটুকু অংশ লিফট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট থাকবে। বোঝা যাচ্ছে জিনিসগুলা? জি স্যার। এখানে আমরা অল্প অংশ একটু সিলেক্ট করে ডিফারেন্ট একটা কালার দিয়ে একটা জিনিস শিখলাম, মজাদার জিনিস, সেটা সবগুলো সিলেক্ট হয়ে গেছে, বললাম না? তো এই একটা বিষয়। আরো একটা বিষয় হচ্ছে আমরা জিনিসগুলো একটু সাইডে সরিয়ে রাখি। ধরেন আমরা এটা নিলাম, এটা দিয়েও করা যাবে সেম ব্যাপারটা। তো এটা ব্লু আছে, ওকে, ব্লু থাক, ব্লু দিয়ে সে কি রেজাল্ট দেয়, ওকে। ব্যাপারটা আমরা এখান থেকে অল্টার পেস্ট করে 30 কপি, প্রথমে আমরা মেক শিওর করি এই যে সবগুলা হচ্ছে কিনা, করে সবগুলা সিলেক্ট করি, করে একবার ব্লেন্ড করি। আচ্ছা, কন্ট্রোল অল্টার বি আমরা দিলেও পারবো, হ্যাঁ, যেমন হচ্ছে অল্টার কন্ট্রোল বি, একবার হয়েছে। এখন কি করব, এইটাতে ক্লিক করে স্পেসিফিক পদগুলো একবার হয়েছে আপনি বাড়িয়ে দেন। দেখেন অবস্থা। তারপরে স্পেসিফিক অংশগুলো সিলেক্ট করে আমরা এটাতে একটু কালার দিয়ে দিই। আচ্ছা, সসটা এখানে আমরা রাখছি, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। তারপরে স্পেসিফিক অংশকে সিলেক্ট করে বিভিন্ন ধরনের কালার দিয়ে এটার মধ্যে একটা নতুনত্ব নিয়ে আসি। দেখেন অন্যরকম লাগছে না জিনিসটা কমপ্লিটলি? জি স্যার। জি স্যার। তাহলে এইসব ডিজাইন দেখে এখন থেকে আশা করছি আমরা ভয় পাবো না, নাকি? নো স্যার। জি স্যার। আচ্ছা, শুধু এটা না, আমরা রোটেটের যে আরো টুল গুলোর কাজ করেছি, যখন মনে আছে হয়তো, যে আমরা কি করেছিলাম, তো এটাকে চারিপাশে ঘুরিয়েও কিন্তু কাজটা করতে পারবো, যদি ওভারঅল ফলাফল আমার একই হবে। ফলাফল সেই একই ঘুরে ফিরে। তবে ব্লেন্ডের ক্ষেত্রে ব্যাপারটা কি, একদম এখান থেকে ছেড়ে না দিয়ে তার উপরে নিয়ে আসবেন, তাহলে কোনো কিছু অংশ মিসিং দিবে না। কারণ ব্লেন্ড হচ্ছে কি, সম্পূর্ণ পথটা যদি আপনি কমপ্লিট করাতে চান তাকে দিয়ে, তাহলে তাকে তো তার মতো ইনস্ট্রাকশন দিতে হবে, ঠিক না? তাহলে জি স্যার। অল্টার কন্ট্রোল একবার ব্লেন্ড করে ফেলছি আমি, অল্টার কন্ট্রোল বি দিয়ে। এখন আমি স্পেসিফিক পথগুলো যদি বাড়িয়ে দিই, এটা আমার একটা ডিফারেন্ট শেপ হয়ে যাবে। আচ্ছা দেখেন, আমি কিন্তু এটা সহ সিলেক্ট করছি, সেই জন্য ওইটা সহ সে ব্লেন্ড করা শুরু করেছে।
তো এখানে যদি কালারটা আমরা ওইভাবে নিতে পারি, তাহলে ভিতরে লাইট বেশি বাইরে কম, বাইরে বেশি লাইট কম, তাহলে কিন্তু এই জিনিসটা একটু ফোকাসিং কিছু দিবে। জি স্যার। তাহলে ব্লেন্ডটা কি বুঝলাম? জি স্যার। জি স্যার। জি স্যার। যদি বুঝে থাকি তাহলে আচ্ছা, ব্লেন্ড কত ভাবে করা যায়? আমরা কালার দিয়ে দেখলাম, নর্মাল ভাবে দেখলাম। এখন আমরা একটা গ্রেডিয়েন্ট দিয়েও দেখি এটা। আমি সার্কেল নিই, এটা আরো ছোট নিব। তারপরে গ্রেডিয়েন্ট ধরুন এটা, এবং এখানে স্লোপটা অফ করে দিই। বাই ডিফল্ট যেটা ছিল, ওটাই থাক। এবং এইটাকে জাস্ট আমরা একটা কপি করব, চেপে ধরে এখানে নিয়ে আসবো। কিন্তু এটাকে একটু ছোট করে দিব। ছোট করলে হতো, না করলে হতো, যে করতে হবে আমার কোনো কথা নেই। এখন আমি যদি দুইটাকে সিলেক্ট করি, তাহলে আমি শর্টকাট জানি না, অল্টার জি কন্ট্রোল স্যার। জি স্যার, অল্টার কন্ট্রোল বি। বি, এটা আমার ব্লেন্ড। ব্লেন্ড টুল। দেখেন প্রত্যেকটা বল গ্রেডিয়েন্টের মাধ্যমে কত সুন্দর করে ব্লেন্ড হয়েছে, এবং এটাকে আমি স্পেসিফাই পথ করব, মানে স্টেপ গুলো বলে দিব। জি স্যার। আচ্ছা, কি হতো যদি স্পেসিফিক না থাকতো? আমরা ওইটা একটু দেখি আসছি। তাহলে যদি স্পেসিফিক ব্যাপারটা আমরা আগে ডাবল ক্লিক করে এটাকে স্মুথ কালার ছিল, কিন্তু আমরা দেখি অটল কন্ট্রোল বি, এবং এখানে ক্লিক করে এটা স্মুথ। আমরা স্মুথটা আগে দেখি, হ্যাঁ, যে কিভাবে হতো। তাহলে আমি এখানে নিলাম, এবং এখানে আমার এই যে অ্যাস্টেরিক চিহ্ন, এবং এখানে আসবে আমার প্লাস চিহ্ন, কারণ ওখান থেকে শুরু হয়ে অ্যাড হতে হতে এই পর্যন্ত আসবে। আচ্ছা, স্পেসিফিক যেগুলা বাই ডিফল্ট করা থাকে ওইটাকে নিয়ে ফেলে, এটা একটা সমস্যা আর কি। এটা এটা যদি আগে থেকে বাড়ানো থাকতো তখন সেটাই নিত। আমার কথাটা বুঝছেন? জি স্যার। যেমন আমরা এখন এটা থাক জি অনেক স্যার। বললাম। স্যার এর আগে যেমন স্যার বাড়ানো হয়েছিল, ওই ব্ল্যাকটা যখন করলেন। আমরা আর একটা নিব, ইয়ে সার্কেল, এবং এইটাতে গ্রেডিয়েন্ট চেঞ্জ করে দিই। কি নাম আছে?
এটাকে যদি এটা রাখি, আচ্ছা র্যান্ডমলি কালার রাখি কিছু। র্যান্ডমলি কিছু কালার আমি এই জায়গাতে রাখছি, মানে কোনো ধরনের এখানে আমরা কিন্তু ওই এইভাবে কিছু করি নাই, যেটা আছে থাকলো। এবং আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে নাকি? না স্যার। হইতে পারে, হইলে বললেন। কাপড়টা হয়ে যাচ্ছে অনেকটা। ওকে, ঠিক আছে, তো আমরা এটাকে এখানে দিয়ে দিই এবং দুইটাকে একদম বলের মতো হয়েছে না দুইটা? জি স্যার। এটাতে ক্লিক করি এবং এখানে ক্লিক করি। তারপরে পয়েন্ট গুলো আবার স্পেসিফিক গুলা আমরা বাড়িয়ে দিই। ওকে, এখন আরেকটা করি। আচ্ছা এটাই থাক। তারপরে আমরা পেন টুল দিয়ে দেখেন, পেন টুল দিয়ে আমরা এটা আঁকলাম। আঁকার পরে আমাদের এখান থেকে আমরা ব্লেন্ডিং এ যদি যাই, তাহলে আমরা দেখেন একটা অপশন দেখব যে রিপ্লেস স্পাইন। কি দেখব? রিপ্লেস স্পাইন। তাহলে আমি এই অংশটা এবং এই অংশটাকে যদি সিলেক্ট করি, ওখানে যাই, এখন দেখেন ওটা কোথায় গেল, আপনার অপশনগুলো সব ওপেন আছে। আপনি এটাতে ক্লিক করে দেন রিপ্লেস স্পাইন, তাহলে আপনার এই যে ব্লেন্ড যেটা এঁকেছেন সেটা ওই পথ বরাবর চলে যাবে। ক্লিয়ার? জি স্যার, কোথায় যাবে? ওই পথ বরাবর। পথ বরাবর। And দেখেন ডিফারেন্ট একটা মানে আর্কিটেকচার তৈরি করেছে। তো সেম জিনিসটা ব্যবহার করে আমরা একটু অন্যভাবে, যদি আমরা টুলের কাজ করিনি, তারপরে এখন না দেখালে জিনিসটা মনে থাকবে না। তো আমরা কিছু কাজ করছিলাম, ব্লেন্ড। আমরা ব্লেন্ড সি লিখলাম, খেয়াল করেন ভালো করে জিনিসগুলো। তো আমি এখান থেকে ফন্ট কিছু একটা নিই। ওকে, আচ্ছা এটা কতটা কাজে লাগবে যে জিনিসটা করছি সেটা না, বাট জিনিসটাকে আমরা
একটা জিনিস মেক শিওর করি যে সবগুলো জিনিস এখন আলাদা। কিভাবে আলাদা হয়েছে ডিটেলসকে আমি বলছি না, কারণ এই ক্লাসটা রয়েছে আমাদের সামনের দিনে। তো আমি সব জিনিসটাকে, এটা তো একটা অবজেক্ট হতে হবে, নাহলে আমরা যে কিছুক্ষণ আগে দেখালাম ওইটা একটা পাথ ছিল, সেটা নিজেও তো একটা পাথ হইতে হবে, পাথ হইতে হবে না? একটা ফন্ট তো সাধারণত স্টকে তৈরি করা থাকে, পরে ক্রিয়েট আউটলাইন করলে শেপ হয়ে যায়, একটা পাথ হইতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে এটার সাথে সাথে আমরা ধরেন এইটা আর এটাকে সিলেক্ট করলাম, করার পর চলেন আমরা এটাকে হচ্ছে ব্লেন্ড করে দেখি হবে রিপ্লেস রিপ্লেস উইথ স্পেন। স্পাইন। আচ্ছা, রিপ্লেস উইথ স্পাইন নিচ্ছে না, দেখি কেন নিচ্ছে না, ফোন থাকা অবস্থায় নিবে কিনা। আমি নর্মালি জিনিসটাকে ট্রাই করেছি, এভাবে ট্রাই করা হয়নি। বুঝতে পারবো। যেহেতু ওখানে আমার স্টক কেচে নিয়েছিল, এখানে এখনো নেয়নি। আচ্ছা, তারপরেও এটাকে আমরা ইয়ে করে দিই, এখন ইয়ে করে দেখি নেই কিনা। এখনো নিবে না, হয়তো আরেকবার ট্রাই করে দেখতে হবে। আচ্ছা, প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করি। নিচ্ছে না কেন এটা? কারণ আগেরটা তো আপনার শুধু স্টক ছিল, আমরা স্টকটা একটা পাথ সিঙ্গেল দেখিয়ে দিয়েছি, কিন্তু একটা ফন্ট তো সিঙ্গেল পাথ না, সিঙ্গেল পাথ তৈরি করে নিতে হয়। এটা মনে হচ্ছে স্যার ওই ড্রই করতে হবে, ড্র করলে তাহলে নিবে নাকি? আচ্ছা, না ওই তো সকল ওয়ে তো আছে আমাদের কাছে, আমি এইভাবে কেন হলো না। তাহলে এক কাজ করি, আমরা ব্রাশ দিয়ে একটা নিই, কারণ এটা এল, এইটা আর এটা সিলেক্ট করবো। আমাদের একই সাথে এক্সপেরিমেন্ট হয়ে গেল, সমস্যা নেই। জিনিসটা এই যে বম, সমস্যা হচ্ছে ওটা কিন্তু এখানে রিপ্লেসড হবে, এটা মাথায় রাখি। তো সেজন্য আমাদের আচ্ছা যেটা স্যার, করতে হবে, কপি নিতে হবে, ঠিক আছে? জি স্যার। তো এটা আপনি কপি রাখেন, যেহেতু ফন্ট এইভাবে কাজ করলো না। ফন্ট যদি খুব স্টক হিসেবে দেখাতে পারেন তাহলে করবেন। তাহলে আমরা প্রথমে এই দুটার সাথে একটু কাজ করব, এই দুটা, এবং আপনি শুধু স্টক বা পাথটাকে করতে পারবেন, এবং রিপ্লেস উইথ স্মাইল, বুম, এই যে বি। স্যার ওই শেপটাই স্যার ওই ফন্টের ভিতরে চলে গেল। দেখেন অবস্থা, জি স্যার। মানে অদ্ভুত এবং দারুণ কিছু তৈরি করে ফেলছি আমরা, দেখেন অবস্থা। স্যার আমাদের আপনার নিজের নামটা যদি এইভাবে আপনি লিখে দেন, মানুষজন অবাক হয়ে যাবে না যারা গ্রাফিক জানে না? জি স্যার। তারপর আমরা এন জল ধরেন লিখি, ঠিক স্টাইল করে লিখলে ভালো, এবং এন কে এটার সাথে রিপ্লেস করি। এদের মনে হয় স্যার এইগুলো একটু বাড়াইতে হবে, এজন্য ওই যে দেখা যাচ্ছে এইটা, Specific। জি জি এটা কম কম নেওয়া ছিল। জি জি। তারপর এটা যেহেতু বাকি আছে, এটাকেও আমরা একটু আগে দেখেন এটা সিঙ্গেল স্টক কিনা। আমি মধ্যখানে গ্যাপ দিয়ে যেহেতু নিয়েছিলাম, এই যে সিঙ্গেল না, হ্যাঁ, এটা মধ্যখানে এখান থেকে ভাগ আছে, এই যে। একটা একটা করে নিতে হবে, একটা একটা করে কপি করে একটা একটা করে নেন। একবারে একবারে ওখানে একটা তিনটা ছিল না স্যার, ওই শেপটা তিনটা কপি করে তিনবার তিনটা দিলে হয়তো।
থাকাতে ঝামেলা উঠে স্যার যাবে। ওইটা যেহেতু তিনবার ওই জিনিসটা নিলাম বুঝতে স্যার ওটা পারলে আর দরকার নেই। স্যার তাহলে আমরা এটা বুঝলাম। আচ্ছা, কারণ এখানে আমার আরো কিছু ব্যাপার রয়েছে। মেক রিলিজ, আমরা মেক করে রিলিজ করতে পারবো, সেটা তো পরের বিষয়। ব্লেন্ড অপশনে আমরা যাব, কোন একটা বিল্ডিং ব্লেন্ড সিলেক্ট করে কোন একটা ব্লেন্ড অপশন হচ্ছে ওইগুলাই আসবে যেগুলো আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, হ্যাঁ ওইগুলাই আসবে। এবং এখানে আমরা ওই জিনিসগুলো কমায় বাড়ায় দিতে পারবো। এই যে কমে যাচ্ছে না? কমে যাচ্ছে কিন্তু জিনিসগুলো। মানে এখন দেখেন কমে যাওয়ার পরে এটা এখন কেমন হয়ে গেছে। এবং স্পেসিফাইড ডিস্টেন্সটা এখান থেকে চেক করা যাবে যে কত দ্রুতে থাকবে, একটা যে দ্রুত কতটুকু মেনটেন করবে, দূরত্বটা কিন্তু ঠিক করে দেওয়া যায়। দেখেন দূরত্ব যখন বাড়াচ্ছে তখন এরকম, আমি দূরত্ব যখন কমাচ্ছি তখন কাছাকাছি চলে আসছে। আর এটা ডিস্টেন্স দূরত্ব, আর এই জিনিসটা কি স্টেপটা হচ্ছে কতগুলা হবে, আপনার ওই জিনিসটা কতগুলা হবে। ক্লিয়ার? জি স্যার ওকে। তারপর ব্লেন্ডের মধ্যে রয়েছে আমার রিপ্লেস স্পাইনটা করলাম। রিভার্স স্পাইনটা কি আপনার ঘুরিয়ে দেবে। এই যে এই মাথা, ওই মাথাটা আগে সামনে ছিল, এটা এখন সামনে, আর ওই মাথাটা এখন পিছনে। তো এটা তো আর বলার অপেক্ষা রাখে না এটা কি জিনিস। আচ্ছা, রিভার্স ফ্রন্ট টু ব্যাক একই কথা, সামনের অংশটাকে পিছনে দিয়ে দেন। আর রিভার্স স্পাইন মানে কি, স্পাইন যেটা তৈরি করেছেন শুধু সেটার ক্ষেত্রে। আর এটা হচ্ছে যে কোনো ব্লেন্ডের ক্ষেত্রে নিচের এটা। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার যে ব্লেন্ডই তৈরি করবেন না কেন ফ্রন্ট টু ব্যাক দিতে পারবেন। আর নর্মালি অন্যভাবে এটা এটা যেহেতু আলাদা একটা জিনিস, এটাকে অন্যভাবে দেওয়া একটু টাফ, রিয়েলি টাফ। সো যেহেতু এটা তৈরি করলাম আমরা, এই জিনিসগুলো রেখে দিই। আবার এটা এখন তো বাচ্চাদের খেলনা করে হয়ে গেছে পুরো। আচ্ছা, ওই জায়গাটা যদি আমাদের ক্লিয়ার করতে হয়, যদি ক্লিয়ার করার সাথে আমরা জিনিসটা করছি, ব্লুর সাথে এটা, তো কন্ট্রোল অল্টার পি এই যে করলাম। করার পরে আবার টেবিল ল্যাম্পের মতো হয়ে গেছে কিছু একটা। তো অবজেক্টে যদি যাই, যে আমরা ব্লেন্ডে যাই, এই রিভার্স ফ্রন্ট টু ব্যাক মানে কি, সামনের অংশটা পিছনে, পিছনের অংশটা সামনে সামনে যাবে, ব্যাপারটা তাই, শুধু নাথিং এলস। বাট সামনে পিছনের ওই জায়গাটা কিন্তু আবার ওই জায়গাটা করতে হবে। এখানে শুধু লাইটিং এর ইফেক্টটা মানে গেছে যাচ্ছে। বাট এখানে যদি মানে আগে পরে জিনিসটা আমরা একটু ফিক্সড করে দিই তাহলে এই কাজটা খুব ভালোভাবে হবে, নাইলে আসলে হতে চাইবে না। তো এটা আরো করার জন্য আমরা এক কাজ করি। এটা একটি স্টক, এই স্টকে একটু বাড়াইতে হবে এবং আমরা স্টকে যাই। এটা সামনের অংশ মনে করি এবং এটা হচ্ছে পিছনের অংশ, একটু বুঝেন। এবং আমরা এতটুকুর মধ্য দিয়ে করি শুধু দেখার স্বার্থে। ব্লেন্ড, মেক ব্লেন্ড হচ্ছে সবগুলোকে একসাথে কি করতে পারবো আমরা, ফ্রন্ট টু ব্যাক। ফ্রন্ট টু ব্যাকের এটা তো আমরা স্পাইন করি নাই, তো হওয়ার কথা। আচ্ছা, ফ্রন্ট টু ব্যাক উপর নিচে জিনিসটা বোঝাচ্ছে তো আমাদের, যেহেতু ওই উপর নিচে জিনিসটা বুঝতে হলে এই সেম জিনিসে বোঝা যাবে না, আলাদা আলাদা জিনিসটা বুঝতে হবে। আমি দেখছি স্পাইনে জিনিসটা আর একটু দেখি আমরা। এখানে রিভার্স স্পাইন, যেহেতু স্পাইন করিনি এখানে ব্যাপারটা আসছে না। তাহলে ফ্রন্ট টু ব্যাকটা বোঝার জন্য কাজ করি, এটাকেই উপরে নিই।
স্টক দিয়েন। আসলে সমস্যা হচ্ছে যেগুলো এগুলা শুধু কালার, এখানে স্টক দেওয়া ছিল না, তো এই জন্য ওই কালারটা তো ঘুরবে না। ঘুরবে মেনলি কি আপনার স্টকের জায়গাটা না, জি স্যার। ওখানে গ্যাপ পড়ে গেছে আমাদের, মানে জিনিসটা বুঝতে বা বোঝাইতে। তো এখন আমরা এটাকে এই যে মেক করলাম, করার পরে হচ্ছে আপনি যদি এই অংশটাকে এইভাবে নিয়ে এটার সাথে ব্লেন্ড করেন তাহলে হচ্ছে প্রথমে রিপ্লেস স্পাইন করলাম আমরা, করার পরে ব্লেন্ড টুলে গিয়ে আমরা রিভার্স স্পাইন, এই যে রিভার্স হচ্ছে না। জি স্যার। আর উপর নিচে ব্যাপারটা কোন অংশ উপরে থাকলে নিচে, নিচে থাকলে উপরে ব্যাপারটা যাবে। আর স্যার এখন তো কালার দেওয়া যাবে না? কোথায় মানে হচ্ছে যে এখন এটা ব্লেন্ড হিসেবে কালার দিতে পারবেন না, বাট এটাকে এক্সপ্যান্ড করে আপনি নরমালি শেপে যেভাবে দেন সেভাবে দিতে পারবেন। কারণ এই তো ব্লেন্ড করে আপনাকে ডিফারেন্ট একটা জিনিস দেবেন, যেমন এইটা ওই যে সুতার ইয়ে আছে না, সুতার কাটিং কি জি স্যার। জারিয়াতে জি কাজ স্যার। করে সেরকম লাগছে। আবার এটাকে যদি আরেকটু নিচু উল্টা ভাবে রাখেন তাহলে মনে হচ্ছে একটু বড় করলে টেবিল না। যাই হোক, ব্লেন্ডিং এর ব্যাপারটা দেখলাম। ব্লেন্ডের পরে আমাদের সামনে যে অংশটা আসে সেটা বুঝতে হলে আমরা একটা রেক্টেঙ্গেল নিই। দেখেন এখানে আমাদের মোটামুটি এগুলো সব ঠিক হয়ে গেছে, সব ওভারঅল সব ঠিক। এটা হয়নি, এইটা হয়নি। গতদিন আমরা এটাও শেষ করেছি, আর ওভারঅল নাই। আর এটা যেটা আছে এটা তো সিঁড়ির মধ্যে পড়ে, ওটা পরে দেখবো আমরা। আর গ্রাফের এটা আসলে ওইভাবে কাজে লাগে না, যারা এক্সেল পেরেছেন এমনিই পারবেন। এটা জাস্ট ক্লিক করে আপনার গ্রাফের কাজটা করা, এক্সেল শিটের মতো, যেখানে একটা টাইটেল নাম দিবেন, তারপরে এখানে ডেটাগুলো দিলে সে অনুসারে এখানে একটা গ্রাফ চলে আসবে। জি স্যার। একের পর এক ডেটা যদি লেখেন, তাই তো যেটা মানে এগুলো জানেন তো, এগুলা মানে আপনি এমএস ওয়ার্ড এগুলো না জেনে আসলে গ্রাফিক শিখতে আসা কিন্তু উচিত না। জানেন তো এগুলা, জি স্যার, এগুলো জানি স্যার। কারণ এবং সেই অনুযায়ী সে আপনাকে, এবং বিভিন্ন এক্সেলের ধরনের স্যার, গ্রাফ আছে, এক্সেলের কাজ স্যার। এটা জাস্ট বিভিন্ন ধরনের গ্রাফ আছে, এখানে চার্ট বসালে সেই গ্রাফ গুলো চলে আসবে। যদি গ্রাফের কাজ আমাদেরকে আসলে এভাবে করা লাগবে না, যদি না ইনফোগ্রাফিকে আপনি পারফেক্টলি কোথাও করতে হয়। ইনফোগ্রাফিক গুলো আসলে ডিজাইন করা হয় বেশিরভাগই ক্ষেত্রে অল্প দু একটা জায়গার ক্ষেত্রে। আচ্ছা, এটাকে না কাটলে ওটা আসবে না। অল্প দু একটা জায়গার ক্ষেত্রে কাজগুলো লাগে, পোর্টফোলিও বা প্রোফাইল। তো এটা জাস্ট আপনার ইয়েটা মানে এমএস ওয়ার্ডে যেটা আছে সেটাই। তো জি আমরা স্যার। এটা জি স্যার। সিলেক্ট করলাম। আমি শুধু বুঝালাম যে আমাদের শুধু এটা বাকি থাকবে পরে। আর এটা সিম্বল স্কোয়ারের যে অংশটুকু আছে এটা কোন এক কাজের মধ্যে এমনি চলে আসবে আমাদের। তো আমরা এটা মেশ টুল, মেশ ম্যাশ টুল। তো মেশের সাথে পরিচিত কে আছেন আপনারা আগে? স্যার আমরা স্যার একটু একটু জানি স্যার। তো বলেন তো মেশ কি কাজ করে? স্যার ওই যে মেশ নিয়ে স্যার ওই ভিতরের শেপটাকে পরিবর্তন করতে পারে স্যার। কোনো আচ্ছা একটা শেপ ভিতরে আবার মেক কালার টুল কালার করা যায় একই শেপের ভিতরে বিভিন্ন পয়েন্ট ক্রিয়েট করে ওইখানে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন কালার দেওয়া যায়। আচ্ছা, হ্যাঁ এটাই। তো দেখেন এর আগের দিন আমরা অ্যাপিয়ারেন্স করেছিলাম। অ্যাপিয়ারেন্স কি কাজ করে? এক এক শেপের উপর অনেকগুলো স্টক দিতে পারে, অনেকগুলো জি স্যার। স্টক এবং অনেকগুলো ফিল দিতে পারে। কিন্তু ফিল দিতে পারে কিভাবে? চারিপাশ থেকে ফিলটাকে ফিল করে, মানে চারিপাশ থেকে জি সেটাকে স্যার। কভার করে, ঠিক না? কিন্তু এমন যদি জি স্যার। হয় আমি এই শেপের এখানে একটু কালার দিব, আমি ব্রাশটা নিই, একটু ব্রাশ কালার নিয়ে জিনিসটাকে দেখাই তাহলে ভালো হবে। ব্রাশ নিয়ে তো এটা আবার ফিল হয়ে গেল।
ফিলটাকে অফ করছি। দেখেন এই ব্রাশের হচ্ছে আমরা এখানে র্যান্ডমলি স্ট্রোকের কালারটা চেঞ্জ করি করে, এটা জাস্ট বোঝার স্বার্থে এই জিনিসগুলো আপনারা মনে রাখলে আপনাদের জন্য অনেক বেশি বেনিফিট। তো মনে করেন আমি এখানে একটু কালার দিব, এক কালার, তারপরে এখানে একটু দিব আরেক কালার। এটা কি পসিবল? এমন কোনো ওয়ে আছে যে আমরা জানি যে যেটাতে এটা পসিবল? প্রত্যেকটা মনে করেন আলাদা আলাদা কালার, এটা একই কালার না, আমি তো একই ফোঁটা দিয়ে ফেলছি, আলাদা আলাদা কালার প্রত্যেকটা। কোনোভাবে জি পসিবল স্যার। একই শেপের মধ্যে আপনি এতগুলো ফিল দিতে পারবেন? পারবেন না, পারবেন না। না স্যার। আপনি একই শেপে যদি গ্রেডিয়েন্টও দিতে চান সেটাও লিমিটেড ওয়েতে, লিমিটেড ওয়েতে কতগুলো কালার আপনি দিতে পারবেন, তো সেটা একটা আরেকটার সাথে ওভারল্যাপ করবে, কিন্তু জি আপনি স্যার। আপনার ইচ্ছা মতো যেখানে সেখানে দিতে পারবেন না, তাই তো? জি স্যার। আচ্ছা, এগুলো সব ডিলিট করি। তো সেই জন্য আমরা এই একটা শেপের বেসিক জিনিসটা হচ্ছে আবার একটু বুঝি, আপনারা তো জিনিসটা গুলিয়ে ফেলছেন, যে আমরা একটা শেপ, দেখেন একটা শেপ দিতে পারি, তারপরে এখানে ফিল নিয়ে এই স্ট্রোক নেওয়া যায়, এইভাবে আমার একটা শেপ হয়। অথবা এর মধ্যে আমরা কি দিতে পারি, একটা গ্রেডিয়েন্ট দিতে পারি, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট দিতে পারি। একটা গ্রেডিয়েন্ট দিতে পারি, এই যে এরকম আপনার গ্রেডিয়েন্টটা হবে। তো এখানে এই গ্রেডিয়েন্টের 5টা কালার অ্যাড করা আছে, কিন্তু জি স্যার। আমি এই এই সেম গ্রেডিয়েন্টটা এখানে রাখবো, আবার এখানে আরেকটা গ্রেডিয়েন্ট রাখবো, এখানে আরেকটা রাখবো, এইটা কি পসিবল কিনা? এটা না অন্যভাবে স্যার, এইভাবে স্যার এটা পসিবল না। এইটা এই এই জায়গার সলিউশনটাই নিয়ে আসছে হচ্ছে মেশ। তো মেশ যে কাজটা করে করছে সেটা হচ্ছে একটা পয়েন্ট ক্রিয়েট করে। কি ক্রিয়েট করে? পয়েন্ট। পয়েন্ট তো ক্রিয়েট পয়েন্টটা করে। অনেক সময় বলতে পারেন যে ঠিক অ্যাঙ্কর পয়েন্ট। দেখেন আমি যদি ঠিক এই জায়গাতে ক্লিক করি সে কি করবে, আমরা প্রথমে সিলেক্ট করি এটাকে, ওকে। সে কি করবে, ফিল দিয়ে নেন, নাহলে সে বুঝবে না, কারণ ফিল না দিলে তো এটা এই ব্যাকগ্রাউন্ড হয়ে যায়, ঠিক না? জি স্যার, ফিল দিতে হবে স্যার। তো আমরা এটাকে অন্য কালার রাখি, স্টক বিশেষ করে ব্ল্যাক রাখি। তো আমরা যেখানে ক্লিক করব সে ধরেন এখানে কি করবে, এখান পাথ থেকে সৃষ্টি একটা করে। হরাইজন্টালি নিল, একটা দাগ ভার্টিক্যালি নিল। পয়েন্টটা কিন্তু এইটা, পয়েন্টটা কোনটা, এটা না? জি স্যার। এই পয়েন্টে সে একটা লম্বালম্বি দাগ আসবে যতটুকু আছে তার শেপ, এবং আড়াআড়ি একটা লম্বালম্বি একটা, নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না জিনিসটা কি হচ্ছে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আমি যদি এই পয়েন্টের উপরে আবার আঁকি, তাহলে কি অলরেডি সাথে ভার্টিক্যাল দাগ মানে হরাইজন্টাল দাগ আছে, তাহলে কি হরাইজন্টাল রেখার দরকার আছে? না দরকার নাই কিন্তু। তাহলে আড়াআড়ি দাগটা নেই ভার্টিক্যাল, সে ভার্টিক্যাল একটা দাগ দিবে, এই যে দেখছেন? অ্যান্সার দিতে হবে, অ্যান্সার না জি স্যার। দিলে জিনিসগুলো কিন্তু রিপ্রেজেন্ট হবে না। হ্যাঁ, তাহলে আমি যদি এই দাগের উপরে এখন ক্লিক করি কি হবে? এখন স্যার ওই যে হরিজন্টালি একটা দিবে। হরাইজন্টালি দিবে, ভার্টিক্যালি কি দিবে? না স্যার, ভার্টিক্যালি দিবে না, না, ভার্টিক্যালি কারণ আছে। ভার্টিক্যালের উপরেই তো আমি আঁকছি। এতটুকু বুঝলে এটা যদি বুঝতে পারেন বা বলতে পারেন তাহলে আপনি অর্ধেক জিনিস বুঝে গেছেন। কিন্তু আমি যদি এখানে এখানে একটা করি তাহলে কি হবে? নতুন করে স্যার ওই যে ভার্টিক্যাল হরিজন্টাল দুইটাই দিবে। ভার্টিক্যাল হরাইজন্টাল দুইটাই দিবে, এবং দিয়েছে দেখ। তাহলে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। কোন একটা পয়েন্টে যদি আপনি ক্লিক করেন, এখন ভালো করে বুঝেন, কোন পয়েন্টে ক্লিক করেন, নতুন একটা কালার নেন, তাহলে ওই কালারটা সেখানে অ্যাড হয়ে যায়। সরাই দিবে স্যার। কিভাবে অ্যাড হয়, আমি এই পয়েন্টে আবার ক্লিক করি তাহলে জিনিসটা বুঝবো। আমি অন্য কালার নিই, দুইটার মধ্যে দেখেন এই দুইটা কালার একটা একটার সাথে মিশছে, কিন্তু কেউ কাউকে ওইভাবে ওভারল্যাপ করছে না, বুঝতে জি পারছেন? স্যার। জি স্যার। ভালো করে বোঝা যায়। তো এখানে দেখেন গ্রেডিয়েন্ট একটা ইফেক্ট তৈরি করে, তার কালারের রেঞ্জ এখান থেকে শুরু, এটা যেহেতু এখানে আর দাগ নেই সে অনেক দূর গেছে, কিন্তু এখানে যায়নি, মাঝপথে সে থেমে গেছে, মানে এখান থেকে একটা পয়েন্ট থেকে তার রেঞ্জ হচ্ছে ততটুকু, আরেকটা পয়েন্ট মিক্স পর্যন্ত। পয়েন্ট, আরেকটা মিক্স পয়েন্টের নিজস্ব রেঞ্জ যতটুকু সে ততটুকু পর্যন্ত যাবে। এবং আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমি হ্যান্ডেল দেখতে পাবো, দেখেন এই যে হ্যান্ডেল,
দেখছেন? জি স্যার, হ্যান্ডেল আছে। এই হ্যান্ডেল পর্যন্ত দাগটা নিয়ন্ত্রণ করে। জি স্যার। আচ্ছা, হ্যান্ডেল পর্যন্ত দাগটা নিয়ন্ত্রণ করে। জি স্যার। এইটা হচ্ছে এই মেশ পয়েন্টে, এবং আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে আমার হ্যান্ডেল আছে না, এই যে এখান থেকে নিতে হবে, সরি, এই যে এই পয়েন্টে। এইটা যদি একটা আরেকটাকে ওভারল্যাপ করে তাহলে দেখেন কালার কি হয়। আমরা একটু যাচ্ছি, এই যে দেখেন, দেখছেন মানে কি mixed হচ্ছে? কালার একটা জি স্যার। আরেকটার সাথে ওভারল্যাপ করছে। কারণ কি, এখানকার এই হ্যান্ডেলটা এর ভিতরে চলে গেছে, এবং এর এর হ্যান্ডেলটা, এই যে এটা, এটা কোথায় চলে আসছে? এই এর ব্লুর ভিতরে সীমানা চলে ছাড়িয়ে গেছে। এদিকে চলে আসছে, এই জন্য ব্যাপারটা হয়েছে। তো এই জিনিসটা হবে না, এবং এই জিনিসটা করবেন না। মানে সেটা কিভাবে রিমুভ মানে করা যায় সেটা আমরা দেখব। একটা ওয়ে তো হচ্ছে আমরা এটাকে ছোট এভাবে করে দিতে পারি, সেটা ধরে ধরে। তো সেটা অনেক টাইম কনজিউমিং, ঝামেলাকর বিষয়। এই যে দেখেন, তো আমরা অন্য একটা পয়েন্টে গিয়ে জিনিসটা দেখি, তাহলে ভালো বুঝবো। এখানে আমরা নতুন একটা কালার অ্যাড করি, একটা মনে করেন ইয়েলো করলাম, আর এখানে হচ্ছে অরেঞ্জ করলাম। সেম ঝামেলাটা এড়ানোর জন্য আমরা মেশ পয়েন্টে ক্লিক করব। মেশ পয়েন্টে ক্লিক করে শিফট প্রেস করব, এবং দেখেন ওভারল্যাপ করছে ওইভাবে, আগের মতো যেভাবে হলো ওরকম হয়নি কিন্তু। কারণ কি, এই যে হ্যান্ডেলটা দেখেন, খেয়াল করেন ভালো করে, এই হ্যান্ডেলটা ছোট হয়ে গেছে অটোমেটিক্যালি। এটাও অটোমেটিক্যালি জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারে সে। ক্লিয়ার? জি স্যার। ওকে। স্যার কি করছেন এই জায়গায় আরেকবার একটু দেখেন। হ্যাঁ, মানে এই যে কি স্যার কারণে যে এটা শিফট, ওভারল্যাপ করতে চায়, এটা আরেকবার একটু দেখেন। আচ্ছা আসছি আবার আমি। পয়েন্ট গুলোতে দেখেন, এই পয়েন্ট গুলোতে এখানে একটু আমি কালার দিই। তাহলে এটা বড় হলো কেন বলেন তো একজন? এই কালারটার রেঞ্জটা বড় হলো কেন? কারণ এই স্যার এইটা এই স্যার কালারটা, মানে এই পর্যন্ত হইতো গেছে হ্যাঁ, স্যার। এই কালারটা এদিক থেকে বামে যাবে, কিন্তু যাওয়ার পরে সে দেখছে এখানে একটা মেশ আছে, সেখানে কালার দেওয়া আছে। তো অর্ধেক পথে গিয়ে সে আর যায় নাই, কিন্তু এখানে কোনো তার বাধা নেই। বাধা আছে? এখানে কোনো বাধা নেই, কিন্তু এখনই এ থেমে যাবে। দেখেন আমি যদি এখানে নতুন একটা পয়েন্ট ক্লিক করি, অটোমেটিক্যালি সে কিন্তু তার জায়গাটা করে দিবে। তবে আগের রংটা চলে আসছে, আমরা অবশ্যই আগের রং নিব না, নতুন একটা নিব। এই যে এখন সে কি এই পর্যন্ত জায়গা দখল করছে? No, sir. না স্যার। বিষয়টা বুঝেন, এখানে ছোট ছোট খাপছাড়া ভাবে অনেক কিছু দেখানো হবে, যে জিনিসগুলো বোঝাটা জরুরি। সো আমরা এই পয়েন্ট, এবং মেশ পয়েন্ট কি করে, আপনি র্যান্ডমলি জিনিসটাকে মডিফাই করতে পারেন, র্যান্ডমলি নিজের ইচ্ছা মতো। এই যে, কারণ এই পয়েন্ট, এই কালারটা যদি আপনি এখানে এই মাঝখানে না দিয়ে এখানে দিতে চান, সেটা পারবেন। এই যে সে দেখছে ওখান থেকে জিনিসটা ছড়িয়ে যাচ্ছে, বাট এখানে যদি আপনি নতুন মেশ পয়েন্ট নেন এবং সেখানে একটা কালার দেন নতুন, তাহলে সে অতটুকু দ্রুত ছেড়ে দিবে আপনার জন্য, এমনি ছেড়ে দিবে। ওকে, তো এবং আমরা ডিরেক্ট সিলেকশন দিয়েও কিন্তু এই সেম কাজটা করতে পারি। এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা কালার এই জায়গাতে অ্যাড করতে পারেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো অংশ সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করা যায়, যে সিলেক্ট হচ্ছে। সাপোজ আপনি এই অংশটা সিলেক্ট করতে চান কর্নারে, এই যে সিলেক্ট হবে কিন্তু সে। এবং এখানে যদি কোন একটা কালার দেন, এই যে কালার চলে গেছে। এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সেম কাজটা করতে পারবো, বাট ডিরেক্ট সিলেকশন কি অটো মডিফায়ার কাজটা করে দিবে না। মেশ পয়েন্ট কি করবে? অটো সিলেকশন, যেটা তখন বললাম, যে মেশ পয়েন্ট নিয়ে আমি যদি এখানে একটা কালার দিই, এই যে কালারটা পর্যন্ত চলে আসছে। আচ্ছা, আগের বিষয়টা বলছি। জি ভাই। পয়েন্ট নিয়ে ক্লিক করে আপনি যদি শিফট ধরে আসেন, তাহলে আপনার যে অ্যাঙ্কর পয়েন্টটা অটোমেটিকলি সে এডিট হয়ে ওইটার ওভারল্যাপ করবে না। এখানে যে জিনিসটা দেখাইলাম, এই যে শিফট ধরে না? হ্যাঁ শিফট ধরে? হ্যাঁ, শিফট ধরে। যেমন এইটা কি করছে, একটা কালারটার উপরে এমন ভাবে ওভারল্যাপ করছে। আমি এটা আর বোঝানোর জন্য আমি বেটার যে এখানে একটা কিছু নিই, এখানে একটা
নি এখানে বা এখানে নিয়ে একটা এই যে এখানে অটোমেটিক্যালি আছে যেহেতু আমার এখানে একটা কালার আমার চোখে পড়বে এরকম দিই এবং এখানে একটা কালার আমার চোখে পড়বে এরকম একটা দিই। তো এই দুইটাকে যদি আমি নর্মালি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করে টানি, এটা একটা এটা একটা, এই দুইটা কালারের অবস্থা খেয়াল করেন কি হয়েছে, জি একটা আরেকটার উপর ওভারল্যাপ করে এরকম একটা জায়গা তৈরি করছে যে যেটা আসলে আমরা চাই না, একটা শেপের মধ্যে তো এরকম থাকলে বাজে লাগবে, জি রাইট? সেম জিনিসটা আমি আবারও চেঞ্জ করব, এখন শুধু মিস টুল দিয়ে করব কিন্তু শিফট ধরে। ও বুঝতে পারছি। আগেরটার মতো বাজে হয়নি, খেয়াল করছেন? জি জি তো এটা কিন্তু সুন্দর লাগছে, এটা একটা ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, কারণ কি হলো এখানকার ডিফারেন্সটা কি হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার এই হ্যান্ডেলটা এত ছোট হয়ে গেছে অটোমেটিক্যালি। আবার এটাতে শিফট ক্লিক ধরার করি, কারণে। এই এই হ্যান্ডেলটা বড় এবং কিন্তু এদিকের হ্যান্ডেলটা একদম ছোট অটোমেটিক্যালি। কিন্তু এটা যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতাম, আমার ডান দিকের হ্যান্ডেলটা বাম দিকের হ্যান্ডেলটা যত বড় ছিল অত বড়ই থাকতো। তার মানে একটা কালার একটা কালার উপর ওভারল্যাপ করলে কালার তো আপনার বাজে দেখাবেই। নর্মালি কি হয়, আমরা যখন কোন একটা জিনিসের হচ্ছে উপরে একটু 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 করে অপাসিটি বাড়াই, আলটিমেটলি সেটা একটা সলিড কালার হয় না? জি জি বা এখানকার কালারের কম্বিনেশনটা দেখেন, একটা আরেকটা হওয়ার পরে যত সুন্দর একটা কালার দিয়েছে। আপনি যদি ডিরেক্ট সিলেকশন নিয়ে ওভারল্যাপ করলে ওই ঝামেলাটা হয়ে যেতে পারে, সেটা এভাবে অ্যাভয়েড করা যায়। আচ্ছা, তো এটা গেল জি হচ্ছে বুঝতে পারছি। বেসিক আমাদের মেশের ব্যাপার। মেশটা যদি এইভাবে বুঝি তাহলে এখানে আমার 90% কাজ শেষ, আর বেশি কিছু বোঝা লাগবে না মেশের ব্যাপারে। এবং এটা ধরেন আপনার ইয়েলো একটা ব্যাপার, আহ, আমি অটোমেটিকলি ইয়েলো ছিল, ইয়েলোই সিলেক্ট করবা, আমি মেশে যাচ্ছি, মেসেজ আমি চারটা পয়েন্টে চারটা ক্লিক করব, চারটা পয়েন্টে চারটা ক্লিক করব। ওকে, আমার চারটা পয়েন্ট আমরা পেয়ে গেছি। এবং মাঝখানে যদি একটা ক্লিক করতে চান, তো মাঝখানে পয়েন্টে ক্লিক করা থাকা অবস্থায় আমি মনে করেন এখানে হোয়াইট দিলাম, জাস্ট দিলাম, কেন দিলাম বুঝতে হবে না। এবং আমি এখন যেটা চাচ্ছি কয়েকভাবে করতে পারি, ধরেন আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই বাইরের পয়েন্টগুলো সিলেক্ট করতে পারি, তারপর শিফট ধরে এই বাইরের পয়েন্টগুলো সিলেক্ট করতে পারি। এটা কেন সিলেক্ট করতে এগুলো? কারণ সবগুলো যেন যে যেটা আমি দিব সবগুলা একবারে দিতে পারি। আচ্ছা, এই পয়েন্টগুলো আমার সিলেক্ট হবে, তো পয়েন্টগুলোর উপরে আপনি আলাদা করে কালার দিয়ে দিতে পারেন, এই যে দেওয়া যাচ্ছে না? জি স্যার। দেওয়া যাচ্ছে কিন্তু। অথবা আমরা ওই যে কালার, কালার থেকে অংশটাকে ইয়ে করে দিতে পারি, দেখেন সুন্দরভাবে। অথবা এখানে আরেকটা টুলের কাজ আমাদের বলা হয়ে যায়, যেটা আমরা আগে শিখিনি। এখানে ল্যাসো টুল আছে, ল্যাসো টুলের কাজ কিন্তু আমরা এখনো পর্যন্ত করিনি। তাহলে ল্যাসো টুল দিয়ে আমরা এই কাজটা করতে পারি। ল্যাসো টুল দিয়ে কিভাবে সিলেক্ট করবেন, এখান থেকে ধরেন এই যে সিলেক্ট হয়েছে যতটুকু ধরেছি, বাট আমি চাচ্ছি কি সম্পূর্ণটা সিলেক্ট করব। কতটুকু? সম্পূর্ণ। তাহলে এদিক থেকে এসে আমি কি এর সাথে লাগিয়ে দিব না, কারণ আমি চাচ্ছি কি বাইরের পয়েন্ট গুলো এর ভিতরে রাখতে। তাহলে ভিতরে রাখতে চাইলে তো ভিতরের মতো রাখতে হবে। ক্লিয়ার? জি স্যার। এখন দেখেন আমি যদি এখানে কোন একটা কালার দিই বা এগুলার কমাই, আমার সেম কাজটাই হবে এবং হয়ে গিয়েছে অলরেডি। ওকে, তো চলেন কমন একটা উদাহরণ আমরা করি সবাই, যেটার আগে করা হয়েছে। সেটাকে আমরা এখন একটু কালার দিব। আচ্ছা, ওটা অন্য অন্য ইসে নিয়ে নে।
মেন ফাইল কি অন্য মানে ট্যাবে নিয়ে নিচ্ছিস? নাহলে তো কপিরাইট থেকে যাবেন না ওই ফাইল ওপেন করলে। আচ্ছা, এটা আপনাদের মনে করেন যে ম্যাঙ্গো। এইটাতে সেম কাজগুলো করা যায়, মানে আমরা যে কাজগুলো করলাম সেই কাজটা আমরা যদি একটু রিপিট করি, তাহলে একটা ফলের কি থাকে আমরা যদি একটু খেয়াল করেন ভালো করে, এই জিনিসগুলো না বুঝিয়ে আসলে পুরোটা বোকামি হবে। জি স্যার। আপনি যদি খেয়াল করেন তাহলে কি অবস্থা, সুপার শপে ম্যাঙ্গো হবে যে ইউএসএ। ফলফুলি সার্চ দিলেও ফলফুলি না আসে, কোম্পানি নাম আছে। কোন একটা ভালো করে দেখলেই হবে, সবগুলো দেখার লাগবে না। সাপোজ একটা স্যার ভালো হবে, ওই অনুযায়ী কালার দেওয়া যাবে। এটাই দেখেন, এটাই দেখেন, এটাতে কি হয়েছে, এই জায়গাটাতে, এই জায়গাতে দেখেন একটু আলো পড়ছে, জি স্যার। এই জায়গাতে আলো আছে, এখানে একটু আলো আছে। দূরের জায়গাতে কিন্তু বেশি আলো থাকে না, এই যে এখানে কিন্তু বেশি আলো নাই। আপনারা হয়তো জিনিসটা চোখে ভাবে বুঝতে পারছেন না, বাট এই জায়গাতে আলো আলো থাকে না, কিন্তু মাঝখানে আলো পড়ছে, যে জায়গাগুলো আমাদের সামনে সেগুলোতে আলো পড়ছে, কারণ এটা তো থ্রি, এটা তো 3D না। তো 3D জিনিসগুলো এমন ভাবে দেখি আমরা, সামনে যে অংশ দেখি সেটা আলো বেশি থাকে, যেগুলো দেখি না সেগুলো আলো একেবারেই কম থাকে না, আর যেগুলো কম দেখি সেগুলো আলো কম থাকে, বা দূরে দেখি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো সেম জিনিসটা আমরা একটু ক্রিয়েট করার চেষ্টা করি, কতটা পারফেক্ট হবে এর জন্য। এখানে একটা ক্লিক করলাম, মেচের সুবিধা দেখেন, আপনার অবজেক্ট অনুসারে সে নিজেকে চেঞ্জ করে, এটা একটা সবচেয়ে বড় সুবিধা। তারপর এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করে দিলাম। আবার এখানে কি ডাবল হচ্ছে? হ্যাঁ, ডাবল হয়ে গেল, ডাবল দরকার নেই। ওকে, তাহলে আমরা কয়েকটা কাজ এই জায়গাতে করবো। আমার যে ওই লাইটের অংশটা আসছিল ইয়েতে, ম্যাঙ্গোতে আমরা দেখলাম কিছুক্ষণ আগে, সেটা দিব। দেখেন এখানকার দূরত্ব যতটুকু, এখানকার দূরত্ব যতটুকু, এখানকার এই জায়গাটার দূরত্ব মনে হচ্ছে যে এখান থেকে একটু বেশি বা কম হয়ে গেছে, সেই জন্য একটু টেনে নিয়ে সেটাকে একটু পারফেক্ট জায়গাতে নিয়ে আসার ট্রাই করি আমরা। ওকে, জি জি স্যার। স্যার। এবং এখানে আমরা সরাসরি হোয়াইট কালার একটা ইফেক্ট দিই, দিয়ে একটু হালকা হোয়াইটটা কমিয়ে দিতে পারি। অথবা থাক, আমরা এখানে একটা ম্যাচ পয়েন্ট অ্যাড করে দিই, করে কাছাকাছি ইয়েলো দিই, তাহলে কি হবে, হোয়াইট আস্তে আস্তে ইয়েলো হতে হতে চলে আসছে, এরকম একটা প্রভাব থাকবে। ঠিক আছে, তারপরে আমরা এই জায়গাতে এটা একটু অ্যাডজাস্ট করি হালকা করে, এটাতে একটা কালার দিব হচ্ছে হালকা একটু, কারণ আম পাকতে কাঁচা, কাঁচাটা, কাঁচা থেকে পাকা। হ্যাঁ, কাঁচা থেকে পাকা যে ব্যাপারটা হয়েছে, মানে রিয়েলিস্টিক ভাবটা আনার জন্য। জি স্যার। সেটা বেশি কম ডিপেন্ড করে আর্টিস্টের হাতের উপরে, আমরা এত ভালো আর্টিস্ট না। আচ্ছা, ডিজাইনার আর এই মানে ড্রয়িং আর্টিস্ট এগুলো কিন্তু আলাদা ব্যাপার, হ্যাঁ। ওকে, তাহলে আমার বাইরের পয়েন্ট গুলো এখন সিলেক্ট আছে অলরেডি, মানে হয়েছে সিলেক্ট। তাহলে এখানে আমরা দেখেন
কাঁচা আম স্যার পাকতে শুরু করছে, এরকম একটা অলমোস্ট ভাব। অলমোস্ট কাছাকাছি আমরা একটা আম তৈরি করে ফেললাম। অলমোস্ট না, জি স্যার। জি স্যার। মানে আরো নিখুঁত হয়তো করা যেত, বাট কোন অংশে এটা কিন্তু খারাপ হয়নি। না স্যার, এটা একদম মানে একদম রিয়েলিস্টিক একটা ভাব চলে আসছে। রিয়েলিস্টিক একটা আম তৈরি করে ফেলেছি। তো এইভাবে আসলে মেশ টুল দিয়ে আপনি যত বেশি রিয়েলিস্টিক জিনিসগুলো দেখতে পাবেন, সেগুলো মেশ টুল দিয়ে চাইলে করতে পারবেন। করতে বিশেষ পারবো, করে জি স্যার। কালার কম্বিনেশনটা, হ্যাঁ, জি করতে স্যার। পারবেন বা করা যাবে খুব সহজে। এখানে চাইলে পাতা টাতা আরো অনেক কিছু অ্যাড করা যায়, আবার ছোটখাটো অনেক ফল আছে সেগুলো অ্যাড করতে পারবেন। জি স্যার। যেমন এই যে আমরা আঙ্গুর করেছিলাম না, জি স্যার, আঙ্গুর। আঙ্গুর জলপাই যাই বলেন। ওকে, সেটা কালার তো ভুলে গেছি, অরিজিনাল কালার এরকম মানে থাকে নাকি? আঙ্গুর স্যার, এই যেরকম থাকে স্যার, এই যে। এখন যেরকম আছে। ওকে, যাই হোক, আমরা মেশ অ্যাড করে এটাকে কাছাকাছি নিয়ে ফেলতে পারবো। যে সব আঙ্গুর তো আর সমানভাবে পাকা থাকে না, কিছু জি একটু স্যার। পাকা কাছে ব্যাপার স্যাপারও থাকে। সেম কাজটা করে ফেলেন এই জায়গাতেও। একই কাজগুলো আমি কেন বারবার রিপিট করি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপরে হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটা সিলেক্ট করে এটাকে ক্লিক করেন। যদি না আসতে চাই তাহলে ক্লিক করবেন, করে আমরা এই যে পাকা পাকা একটা ভাব দিয়ে ফেললাম না, জি স্যার। অথবা ওখানে হোয়াইট ভাবটা দেওয়া যায়। তারপরে এখানে আমরা এই গ্রিন ভাবটা দিয়ে ফেলি। এবং মেশ টুল নিয়ে boom। আঙ্গুর স্যার। এটা চাইলে কমানো যেত, হোয়াইটটা বেশি থেকে কম। স্যার জি,
স্যার যখন তরমুজ বানাই তখন তরমুজের মাঝখানে তো লম্বা করে হচ্ছে গ্রিন থাকে, ওইটা কিভাবে দিব? যেটা বানাচ্ছি এটা আগে শেষ করি, তারপর আপনার তরমুজে আসছে। একটা ব্রাশ বানাইলে ওটা দিয়ে অনেকগুলো করা যায় না? হ্যাঁ, একটা বানালে তো হয়ে যাবে। শুধু আমার কথা হচ্ছে আপনার কালারটা দেখেন কতটুকু কি হয়েছে, পারফেক্ট হয়েছে। মানে ইউ শুডন্ট থিঙ্ক অফ ইট, বাট শুধু ইয়েটা দেখেন, কালার কম্বিনেশনটা দেখেন, যে এটা কি মানে আদৌ হচ্ছে অন্যরকম কিনা। জি না স্যার। স্যার, কালার একবার এক্স্যাক্টলি ঠিক আছে, ইসের মতোই, আঙ্গুরের মতোই। স্যার এরকম ছোট ছোট স্যার আঙ্গুরের মতো স্যার টমেটো আছে। আচ্ছা, থাকে থাক, আপাতত আমরা একটা স্যার ওইখানে যে কালারটা আছে ওই কালারটা নিয়ে একটু ইয়া করে দিলে, মাল্টিপ্লাই করে দিলে হবে না? ওই নিচে যে কালারটা আছে ওটার নিচে নিচে হবে না মনে হয়, কারণ আপনার সিঙ্গেল কালার চলে আসবে, একটু গাঢ় সিঙ্গেল কালার দিয়ে কালার তারপরে আসবে। একটু মাল্টিপ্লাই করে দেন, দেখেন। ওটা যদি মেশ থাকতো না, এখানে তো আমি আসলে ওইটা করতে চাচ্ছি না, কারণ এটা তো গোটাটা আগে দেখাও যাবে না, গোটাটার জন্য আলাদা অনেক কিছু কিছু করতে হতো। জি স্যার। তো যাই হোক, তারপরে এটাকে যদি কপি করি আমরা, এটাকে একটা কপি করি, মাঝখানের জিনিসগুলো সবসময় সামনে রাখতে হবে। আচ্ছা, থোকা বড় করলে আরো বড় করা যাবে, এত বড় থোকা পরে খাওয়ার মানুষ পাওয়া যাবে না, দরকার নেই, কমই থাক। তো যাই হোক, আমরা বোটার ব্যাপারটা আপাতত বাদ দিই, ওটা আরো পারফেক্ট চাইলে করা যাবে, ইচ্ছে করে ওদিকে আর জি স্যার। নজর দিচ্ছি না। এটা জাস্ট এখানে আমার আর্ট টুল রয়েছে, আর্ট টুল দিয়ে করলে এটা সাথে সাথে পারফেক্ট হয়ে যাবে। তো এই ব্রাশ দিয়েও করা দেখালাম, এর আগের দিন আর্ট করছিলাম মনে আছে আমার, বাট অ্যাকচুয়াল জিনিস হচ্ছে এটা, এটা আমরা পারছি কিনা। জি স্যার, এটা পারফেক্ট। স্যার অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আপনারা ট্রাই করবেন, আপনাদেরটা আরো বেশি সুন্দর হবে, অনেক বেশি। তো এই হচ্ছে মেশ টুল, মেশ টুল দিয়ে অনেক কিছু করতে পারবেন, অনেক রিয়েলিস্টিক। হ্যাঁ, বা এখানে সার্চ দিলে আপনারা বুঝতে পারবেন অনেক কিছু।
হাতে কিছু অবজেক্ট আসবে, এখানে আপনি পারফেক্টলি কালার কম্বিনেশন এবং এগুলো দিতে পারবেন। মেশ বলতে এখানে ব্লেন্ডারের ব্যাপারগুলো, যেমন এটা একটা দেখা যেতে পারে। তারপরে আপনারা এই জিনিসগুলো, ব্যতিক্রম জিনিসগুলো যদি একটু ট্রাই করেন না, আচ্ছা উইথ মেশ না দিয়ে মেশ টু গুগলে সার্চ করা শেখাটা কিন্তু খুব ম্যান্ডেটরি। ওকে, তাহলে বেশিরভাগই আমরা এই আমটা আগে দেখলাম, দেখেন এটা তো আমরা পারি। আপনারা চাইলে এই যে এরকম পারবেন, এটা একই কালার নেওয়া, শুধু সামনের অংশে লাইট বেশি থাকবে, পিছনের অংশে লাইট কম থাকবে, এটা পারবেন। আপেলও পারবেন, বলে দিচ্ছি ওটা কিভাবে করবেন। কলাটা হুবহু করি করা যায়, কলাটা হুবহু করা যায়। কোন ধরনের অবজেক্টই, বিশেষ করে এই অ্যাপল তো পারবেনই। কাঁচা অ্যাপল এটা তৈরি করা একেবারেই সোজা। এই জায়গাতে দেখেন, এটা যদি ভালো করে দেখায়, দেখতে পাচ্ছেন আপনারা এখানে লাইট দিছে না, হোয়াইট। এই অংশে একটু ডিপ, সেম কালার, এই অংশে একটু লাইট। এইগুলো কিন্তু সব করা, বেগুন টেগুন যাই বলেন, বা এখানে এই যে আঙ্গুর, নতুন আঙ্গুর, এই আঙ্গুর গুলো এখন বাংলাদেশে যেগুলো পৌঁছাই, এখানে কি করা, এখানে একটু লাইট দেওয়া, এখানে একটু ডিপ কালার, এখানে একটু লাইট কালার। মেশ টুল দিয়ে ট্রাই করবেন আপনারা, কারণ যে জিনিসগুলো করে না, পোলাপান কাজ করতে চায় না, আপনারা ওইগুলো যদি করতে থাকেন বা করেন, তাহলে আপনাদের কাজের ইয়েটা বেশি থাকবে। এই যেমন এটা টমেটো করতে পারেন আপনারা, টমেটো, অ্যাপেল ট্রাই করতে হবে নিজের একটু কিছু না কিছু। ওকে, তো আমরা একটু এবার ব্যাক যাই নাকি আমাদের কাছে? এতক্ষণ পর্যন্ত, এতটুকু পর্যন্ত ক্লিয়ার আপনারা? জি স্যার। তাহলে স্যার আজকে আমরা কাজ শিখলাম কয়েকটা টুলের। হ্যাঁ শিখলাম। আমি অল্প একটু আজকে আমাদের নিয়ে কথা বলবো, একটু টাইপ নিয়ে, তো এই জন্য ক্লাস এখনই শেষ করিনি আমি। আর তাছাড়া বারবার জিজ্ঞাসা করছি, কারণ আমার কথা অন্য দিনের তুলনায় আজকে একটু হতে পারে, একটু জড়তা থাকতে পারে, সেজন্য ক্লিয়ার না হলে বলেন। না স্যার, ক্লিয়ার আছে স্যার। তাহলে একটা জিনিস আমাকে বলেন, এই যে জিনিসটা নিয়ে আমরা কাজ করলাম, আমি এই যে করছি বলছি না, এটা কি আসলে, টুলের নাম কি, বা যেটা কাজ করছে এটা কি? কেউ এক্সপেরিয়েন্স, তারপরে ইনএক্সপেরিয়েন্স সবাই বলতে পারেন। স্যার এটা টেক্সট টুল। টেক্সট টুল স্যার। আচ্ছা, টুলটার নাম টেক্সট টুল, ঠিক আছে, রাইট। টাইপ টুল, টাইপ টুল স্যার। টুলটার নাম হচ্ছে টেক্সট টুল না, টেক্সটটা হচ্ছে ওভারঅল যে জিনিসটা আমরা করি সেটা সবকিছু হচ্ছে টেক্সট। যেমন আমি এখানে এই যে এখানে ছেড়ে দিলাম, এটা হচ্ছে টেক্সট। এই সে অর্থ আমরা বলতেও পারি, ঠিক আছে, মানলাম, কিন্তু আসলে এটা টাইপ টুল, টাইপ করা, টাইপ জিনিসটা হচ্ছে টাইপ। টেক্সটটা হচ্ছে শুধু টেক্সট, কিন্তু টেক্সটের ওভারঅল জিনিসগুলো হচ্ছে টাইপ। তো এখানে বেশ কিছু জিনিস জানতে হবে, বলতে হবে। কিন্তু টোটাল যে প্রসেসটা, আমরা যে কাজটা করি বা করব, এই টোটাল প্রসেসটাকে কি বলে? টাইপোগ্রাফি। জি স্যার। কি বলে? টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি, আচ্ছা। এটা আপনাদের মানে এক্সট্রা কিছু করা না, আপনারা বুঝবেন, এটা একদম বুঝতে পারবেন, বিকজ ফটোশপে যেহেতু করা আছে, পাশাপাশি হচ্ছে এগুলোর সাথে আপনারা এমনি পরিচিত থাকেন অনেক বেশি। বাট আমার প্রসঙ্গ এই জন্যই সেই একরকম হবে না, একটু অন্যরকম হবে। আর কই, আচ্ছা এটাই নি। তাহলে এটা হচ্ছে টোটাল প্রসেসটাকে কি বলে?
টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি। যেমন আপনারা ফিজিক্সের মধ্যে অনেক কিছু পড়েন, কেমিস্ট্রির মধ্যে অনেক কিছু পড়েন, বায়োলজির মধ্যে অনেক কিছু পড়েন, কিন্তু টোটাল জিনিসটা তো ফিজিক্স, ঠিক আছে? আপনারা তার মধ্যে আহ চুম্বক আছে, বিদ্যুৎ আছে, ধাতু আছে, পাওয়ার ক্ষমতা, তারা এগুলোর সাথে পরিচিত। বা আমরা যদি বাংলা বলি, বাংলার মধ্যে পদ্য, কবিতা, এই ওই অনেক কিছু থাকবে, মানে টোটাল জিনিসটা তো বাংলা। এমনি টোটাল জিনিসটা হচ্ছে বাংলা টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি। ওকে, এর মধ্যে আপনার প্যারাগ্রাফ আছে, টেক্সট আছে, এই ওই সেই আছে। কিন্তু আমরা যে এই যে একটা জিনিস চেঞ্জ করলাম, নাম এপ্রিল টেক্সট, এই জিনিসটা কি কেউ কেন বলেন? ভাইয়া ওই যে বললামই, এই যে আমরা নাম চেঞ্জ করলাম না, এরিয়াল, এটা ওইটা হ্যান ত্যান হাবিজুবি, এই যে চেঞ্জ করে করছি আমরা, এটা 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 সেটা নাম জানতে যাচ্ছি আর কি। ফন্ট। আচ্ছা, কে বললেন এটা ফন্ট? হ্যাঁ বলেন, একটু রেসপন্স করেন। স্যার আমি বলছি যে এরিয়াল বললেন তো, এই জন্য বললাম হ্যাঁ, font আমি যখন নাম। প্রেজেন্ট করব তখন আমি বলে নাম বলবেন, ঠিক আছে? এখন প্রেজেন্ট করলে তো দেখা যায় না, এই বলছি আর কি। কই বলেন। স্যার স্যার এই যে এরিয়াল বলেন স্যার, এগুলা স্যার ফন্টের নাম স্যার, ফন্ট। অন্যরা আর কেউ কিছু বলবেন না? আমি কিন্তু হয়ে আছি না, আমি আপনাদেরকে বলারই সুযোগ দিয়েছি, বলতে কথা বলতে। স্যার জানা নেই। না, এত সুন্দর অ্যান্সার আবার দরকার নেই, মানে যারা জানেন ওইরকম অ্যান্সার দেন। আমি কিন্তু এই জিনিসগুলো পছন্দ করি না। কোন একটা কথা বললে আপনাদের যখন বলতে বলছি, তখন যেটা জানেন সেটার মধ্য দিয়ে বললে না জিনিসটা ক্লিয়ার হবে, তাহলে না জানা জিনিসগুলো জানতে পারবেন, আর জানা জিনিসগুলো রিভিউ হবে। বাট আপনারা এই যে নীরব দর্শক থাকাটাকে এত বেশি পছন্দ করলে তো হবে না। স্যার এগুলো এক একটা স্টাইল লেখার জন্য। ওকে, মানে এরকম এরকম তো বলতে হবে কিছু। আমরা চুপ থাকলে আমিও চুপ থাকবো কিন্তু। স্যার আমি তো একবার বলছি, কিছু বলতেছি না। অন্যরা, কারণ এটা সবারই জানা, এমএস ওয়ার্ড ব্যবহার করেন নাই, তারপরে কখনো পিসি ধরেন নাই, এমন কেউ যদি না থাকে, আমি যেহেতু কাজ করছি সেই মধ্যে আপনারা যদি জিনিসগুলা বলেন সুবিধা হয়। যদি মনে করেন ঠিক আছে, বলবেন না।
ওকে, তাহলে বুঝতে পারছি। মানে একটু চেহারা দেখি তো আমি, কে কি আছে না। আমি কথা শুনলাম মহিউদ্দিন ভাই, আর কথা বলছিলেন কে, ওই নার্গিস মিম না সময় দারুণ অ্যান্সারটাকে দিয়েছিলেন। স্যার হ্যাঁ, নার্গিস মিম। আমি না স্যার, আমি ও আচ্ছা, তুমি শুনে হ্যাঁ নাম বললেন, আমি প্রেজেন্ট করছি কারণ অনেক সময় আপনাদের কণ্ঠ দুইজনের কাছে কাছে লাগে, এজন্য বুঝছিলাম। তো আর বাদ বাকি নীরব দর্শক, সোডিয়াম ক্লোরাইড সবগুলা নাকি? তো ভাই অনেকক্ষণ পরে গলা খুঁজতে, কিন্তু আমার কানে পৌঁছায়নি, জোরে বলেন। বিভিন্ন ফন্ট স্যার এগুলো। আমি জিজ্ঞাসা করলাম যে আমি যে জিনিস চেঞ্জ করলাম সেটা কি, ওটা কি ফন্ট সাইজ? ফন্ট স্যার, ফন্ট সাইজ না, বিভিন্ন ফন্ট। ওটা ফন্ট সাইজ, লেখার এটা স্টাইল। ফন্ট সাইজ। কি নাম স্যার ওটা? ওটা নেম স্যার ওটা। ওইটা স্যার ফন্ট নেম স্যার। নেম ওটা এই যে এগুলা কি? এটা বিভিন্ন ফন্টের নাম স্যার ওইগুলো, ওই যে আচ্ছা। তো হ্যাঁ, এরকম দুই চারটা একটা বাংলা কিছু অ্যান্সার দিলেও না ভালো লাগবে বুঝাইতে, বাট আপনারা চুপ হয়ে গেলে আপনাদেরকে যা বলছি কিছু বলতে আর ইচ্ছা করবে না, বা এখন করছেও না। আমরা সবাই স্যার কাজ করতে গেলে বিভিন্ন সুন্দর সুন্দর ফন্ট যে ফন্ট স্টাইল আছে এখান থেকে ফন্টটা আমাদের কাজে লাগে। আচ্ছা, আপনি জোরে বললেন, আপনার কথা বোঝা যাচ্ছে না। আজান দিচ্ছে, আজানটা হোক, ততক্ষণে আমি তো কুল হয়ে নি, আপনাদেরকে বোঝাতে যেতে হবে। কারণ স্টুডেন্টের রেসপন্স না করলে আগ্রহটা হারিয়ে যায়।